মাতৃরূপে ফুটে উঠেছে দেবী দুর্গা। দেখে যেন বোঝারই উপায় নেই এটি ধানের তৈরি, যা নজর কাড়ছে সবার। শরীয়তপুরের নড়িয়ার ভোজেশ্বর এলাকার ঘোষবাড়ি পূজা মণ্ডপ, সেখানে সোনালী ধানে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন এই প্রতিমা। গড়ছেন খুলনা থেকে আসা কারিগররা। এই কাজটা আমরা একটু ইউনিক করলাম যাতে করে দর্শকের ভালো লাগে, আর এই কাজটা করতে আমাদের দীর্ঘ 2.5 মাস সময় লাগছে। আমরা মাকে এবার ধান দিয়ে সাজাচ্ছি, যেটা আগে পরে কখন হয়েছে কিনা আমার জানা নাই, এবং দূর দূরান্ত থেকে আমরা কাজ করছি, দেখছি অনেকে দূর দূরান্ত থেকে আসছে আমাদের এখানে প্রতিমা দেখতে। এমন প্রতিমা এর আগে দেখেননি স্থানীয়রা, তাই এবারের পূজা ঘিরে উচ্ছ্বসিত তারা। প্রথম ধান দিয়ে প্রতিমা তৈরি হয়েছে, এটা ভেবে আমরা অনেক খুশি, এবং বিভিন্ন ধরনের থেকে লোক আসছে দেখছে। এটা তো একটা আনন্দের বিষয় যে নতুনত্ব কিছু এখানে আপনারা তৈরি করতে পারছি। আমার বিশ্বাস হয় ধান দিয়ে কি করে প্রতিমা তৈরি করে, তাই প্রকাশ্যে যখন দেখলাম যে প্রতিমা ঠিকই ধান দিয়ে গেছে, আমার খুবই আনন্দ এবং ভালো লাগছে। পদ্মাপাড়ের মতো যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জেও পূজা ঘিরে উচ্ছ্বাস। কারিগররা ব্যস্ত দেবী দুর্গাকে সাজিয়ে তোলায়। মহালয়ার মধ্য দিয়ে এরই মধ্যে শুরু হয়েছে দেবী পক্ষের। চলছে ত্রিনয়নী দশভুজা দেবী দুর্গার আগমনের ক্ষণগণনা। শাস্ত্রমতে এবার দেবী দুর্গা কার্তিক, গণেশ, সরস্বতী ও লক্ষ্মীকে সাথে নিয়ে স্বর্গ থেকে মর্তে আসছেন গজে চেপে। পুরো বিশ্ববাসীর জন্য মঙ্গল নিয়ে আসছে দেবী মা। সেটি হচ্ছে এবার মায়ের আগমনটি হবে হচ্ছে গজে, অর্থাৎ হচ্ছে হাতিতে। মণ্ডপে মণ্ডপে সাজসজ্জা চলছে খুলনাতেও, সাথে শঙ্খধ্বনি আর ঢাকের বাদ্যে উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে। আমরা ছিলাম হচ্ছে শিববাড়ির মোড়ে, সেখান থেকে আমরা এখন আসলাম হচ্ছে এই ধর্মসভা মন্দিরে কতদূর কি প্রতিমা বানানো হলো সেটা দেখার জন্য। আসলে এই মন্দিরটাতে না আসলে হয় না, খুলনাতে আসলে এই মন্দিরটাতে আসবই। শারদীয় দুর্গোৎসব ঘিরে জমজমাট সারা দেশের বিপণী বিতানগুলো। নতুন পোশাক আর উপহার সামগ্রী কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। কেনাকাটা করছি, কিছু করছি মেয়ের জন্য, একটা কেনাকাটা করার জন্য চেষ্টা করছি। আছে ওয়াইফ আছে ওখানে, কেনাকাটা করছে, আর আমার জন্য একটা পাঞ্জাবি কিনছি। মার্কেটে আসছি পূজার কেনাকাটা করতে, এবং কেনাকাটা অনেকটাই শেষ, প্রায় শেষ পর্যায়ে, আরো কিছু কিনতে হবে কিনা বাকি। পূজা ঘিরে মণ্ডপগুলোতে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থাও। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।